সাংবাদিকের সামনে বলবো নদী বাঁধ কাজ করে পয়সা তুলে নিবি নদীর পাড়াতে হাত দিয়ে বলাই দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের ব্যাপারটা একটু ক্ষয়ক্ষতি পাশে বন্যা নেই এখানে বন্যা আছে ধান হয়নি কেন রাস্তাগুলো দেখা দেখা যেতে বলো আবার পুজোর আগে বর্ষা বানমাসি ঘাটাল কেশপুর সহ বিস্তীর্ণ এলাকা কি বলবে? দেখো এই বছর যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে বন্যা হচ্ছে, শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে সব জায়গায় হচ্ছে এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে, আমরা সব জায়গায় দেখছি, সত্যি খুব দুঃখজনক। এইটুকু বলতে পারি যে প্রশাসন, আমাদের দলের সমস্ত নেতা, সমস্ত কর্মীরা মানুষের পাশে আছে এবং কালকে রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে এবং আমার কোথাও যেন আমাদের কাছে খবরটা আজ থেকে ওয়েদারটা ভালো হবে, কিন্তু যেহেতু সবকটা কিন্তু ডেঞ্জার লাইন থেকে উপরে করছে, এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে মানে সবকটা নদী, তো সেটা ওভারফ্লো হয়ে ঢুকছে, তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কী ক্ষতি হয়েছে সেটা দেখা এবং মানুষ যেন পরিষেবা পায়, বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায়, কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয়, বাড়িতে যেন খাওয়ার জল, বাচ্চাদের খাবার সমস্ত কিছু যেন পৌঁছে এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিভেনামটাও যেন পায় তারা, সেটাও দেখা। এবং সকাল থেকে আমার ডিএম, এসপি, এসডিও, বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার সবার সাথে কথা হচ্ছে, তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান এই মুহূর্তে কোন স্ট্যাটাসে দাঁড়িয়ে? ঘাটাল মাস্টার প্ল্যান আজকে আমার চিফ সেক্রেটারির সাথে কথা হলো এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হলো। ঘাটাল ল্যান্ডটা মোটামুটি করা হয়ে গেছে, মার্ক করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড, সরকারি ল্যান্ড পাওয়া গেছে, 2টো পাম্পিং স্টেশন, সেটা লোকেশনটা মার্ক করা হয়েছে। অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে এনক্রোচমেন্টটা না তুললে এই কাজগুলো হবে না, বড় বড় মেশিনগুলো ঢুকবে না, সেই এনক্রোচমেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো তাদের সাথেও কাজ চলছে। আমার কাছে আজকেই কথা হলো কি এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা, তো তারই প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী যে এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল বড় একটা প্ল্যান এবং অনেকগুলো ফেজ আছে, তার মধ্যে ফার্স্ট ফেজ আমার যেটা মনে হয় কি এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত, যেটা আজকে আমার চিফ সেক্রেটারি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে যেটা কথা হলো। আমি সত্যি খুব দুঃখিত, মানে ইনফ্যাক্ট যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি, ইনফ্যাক্ট শুধু আমাদের রাজ্যে নয়, আমরা যদি দেখি তো ভারতবর্ষ জুড়ে এবারে যেভাবে বৃষ্টি হচ্ছে, পাশের দেশেও যেভাবে বৃষ্টি হচ্ছে এবং শুধু বৃষ্টি নয়, যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে ওয়ায়ানাড বা আমরা কিছুদিন আগে সব জায়গায় দেখছি, এর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা কিছুতেই মোকাবিলা করতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা মানুষের পাশে আছি, রাজ্য সরকার মানুষের পাশে আছে, আমি সাংসদ হিসেবে মানুষের পাশে আছি, কোথাও কোনো যদি কষ্ট কাদের আমরা একদম প্রস্তুত আছি,
মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয়, জল, খাবার, বাচ্চাদের খাবার, কারো যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে হসপিটালে পরিষেবা পাওয়া, কারো যদি সাপ কামড়ায় তাদের কাছে যেন অ্যান্টিভেনম টাইমলি পৌঁছে যাওয়া, এবং কারো পাম্পিং স্টেশন চলছে না জল নেওয়ার জন্য তাদের কাছে জেনারেটর নিয়ে পৌঁছে তাদের জলের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা, এবং সমস্ত কিছু আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা একদম প্রস্তুত। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যেন বৃষ্টি না হয়, কারণ সবকটা ড্যাম ওভারফ্লো হচ্ছে। তো কালকে রাত থেকে 40,000 কিউসি জল ছাড়া হয়েছে, তার জন্য আজকে বন্যা পরিস্থিতি, রাতের মধ্যেই এই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। সেই জন্য আমি আজকেই চলে এলাম পুরো পরিস্থিতি দেখার জন্য, এবং বিকেলবেলা আমার সিএমের সাথে ফোনে কথাও হবে, তখন আমি আপডেট দেবো কি এই সমস্যাগুলো হচ্ছে, এইগুলো যদি যেই সমস্যাগুলো শুনতে পাবো এখন মানুষের সঙ্গে যোগাযোগ করার পর তারা কী কী সমস্যা ফেস করছেন, বা মানে 3-4 দিনের মধ্যে এই যতদিন এই জলটা নামছে ততদিন মানুষ যেন তার সেবাটা পায়, পরিষেবাটা পায়, সেটা সিএমের সঙ্গে কথা বলে, ডিএমের সাথে কথা বলে, বা যারা হ্যাঁ না ইম্পর্টেন্ট পার্সন প্রশাসনের মধ্যে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা। আমি একটা কথা বলি রাজ্যে শুধু একটা ইস্যু তো নয়। আমি যদি শুধু আরজিকর নিয়ে আমি এসে সাংসদ যদি থাকি, তাহলে ঘাটালের মানুষ যারা বন্যার মধ্যে ডুবে আছে তাদের সঙ্গে ইনজাস্টিস হয়ে যাবে। আমি আজকে আরজিকর নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না। আমার কাজ হচ্ছে, আমার ঘাটাল জলে ভাসছে এবং মানুষ কষ্টের মধ্যে আছে, কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে, কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, অনেক নতুন শিশুরা আছে, তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছতে পারে, পরিষেবাগুলো, রাস্তাগুলো বন্ধ, কারণ সন্ধে হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়, কারণ বোটের উপরেই অনেক কিছু হয়। তো বোটের পরিষেবা, তাদের ওষুধ, তাদের খাবার দাবার, জলের সমস্যা, ইলেকট্রিসিটি অনেকগুলো পোল, আর আগের বারে যেটা আমাদের হয়েছিল কি ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছিলো, সেই খবরটাও ছিল, সেটা তাদের সাথে কথা বলাকে কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে, জল বেশি রেঞ্জের জন্য উপরে হয়ে গেলে ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করা, এবং সঙ্গে সঙ্গে যখন জলটা নেমে গেলে সেই লাইনগুলোকে মেরামত করে যেন ইলেকট্রিক সার্ভিসগুলো শুরু হয়ে যায়। তো এই সমস্ত কিছু আমার কাছে এটা ফার্স্ট প্রায়োরিটি, অনেস্টলি স্পিকিং। দাদা, ফ্লাড সিচুয়েশনে ডাক্তারদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার